জানাচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। 2 দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের বিক্ষোভ। ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি। যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে একটি সমঝোতা স্বাক্ষর করেছে 2 দেশ। চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত ধাপে পাশ করে ভাইবা বোর্ডে গিয়ে ধরা পড়েছেন জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থী। সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বতায় দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোলে ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসার 3 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালী মৌজায় আইন আদালত ও বিচার বিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকাসহ 8 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আপনি কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবেন কেন? পৃথিবীর কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে না। সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবার উদ্বোধন করা হয়েছে।